এখানে দিচ্ছি 1.5 কাপ সরিষার তেল। এখানে 2টে তেজপাতা আছে আর 4টে শুকনো মরিচ, 4টে এলাচ আছে, এগুলো ছিঁড়ে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন। এখন এগুলাকে একটু হালকা ভেজে নিব। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা আর 2 টেবিল চামচ সরিষা বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষায় নিব কিছুক্ষণ। যেহেতু সরিষার তেল তাই এরকম ফেনা উঠবেই। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলাগুলো খুব ভালো করে কষায় নিব। আর চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে আর তখন তিতা হয়ে যাবে। মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন। এখানে হাফ কেজি রসুন আছে। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর মাংস। মাংসটাকে লবণ, হলুদ, আদা রসুন, জিরা বাটা এগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা। এখন এই সব কিছু একসঙ্গে নেড়ে কষায় নিব। এভাবে বলক চলে আসার পরে 2 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এগুলাকে কিছুক্ষণ ভেজে নিব বা কষায় নিব। চুলার আঁচ বাড়িয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। আর এভাবে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ জাল করে নিব। এই তো 5-6 মিনিট এটাকে আমি রান্না করে নিয়েছি। এখন প্রায় শেষের পথে। মাংসগুলো খুব ভালোভাবে ভাজা হয়েছে আর রসুনগুলো সিদ্ধ হয়েছে। এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেঁতুলের কাপ। তেঁতুল থেকে বীজ ছাড়িয়ে নিয়েছি। তেঁতুলটা দিয়ে এভাবে নেড়েচেড়ে আরও 4-5 মিনিট এভাবে ভেজে নিব। 5 মিনিট ভেজে নিয়েছি আর এটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়া। পাঁচফোড়নটাকে তেলে গুঁড়ো করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভিনেগার। ভিনেগারটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকবে না। এটাকে আরও 1 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আর চুলার আঁচটা কিন্তু লোতে রেখে নিয়েছি। আচারটা পুরোপুরি রেডি। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা ঠিক কেমন হয়েছে। রসুনটা কতটুকু সিদ্ধ হয়েছে এই যে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর এটাই তেল মশলার মধ্যে থাকলে আরো নরম হবে, সফট হবে। রসুনগুলো আলাম থাকবে কিন্তু ধরলেই কিন্তু নরম। আর মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন গরম আছে তাই আমি ভালোভাবে দেখাতে পারতেছি না, বাট এই যে খুবই সফট হয়ে গিয়েছে। আর এগুলোর মধ্যে আর এই তেল মশলার মধ্যে এগুলো থাকলে আরো কিন্তু নরম হবে। আচারটা পুরোপুরি রেডি, এখন আমি নামিয়ে নিব। এইভাবে আচার বানালে যে কেউ গরম ভাতের সাথে 1 চামচ আচার নিলেই কিন্তু 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন।